ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো এমএস এসকিউএল সার্ভার 2016 কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে কনফিগার করতে হয় এবং সাথে 2008। আপনারা যারা সার্ভার নিয়ে কাজ করেন, সার্ভার সেটআপের সমস্যা হয়, বিভিন্ন ট্রাবলশুট করতে হয়, আপনি এই ভিডিও দেখলে প্রায় আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। তাহলে আমরা শুরু করছি। প্রথমে বলে রাখি, এমএস এসকিউএল সার্ভার 2016 ইনস্টল করার জন্য দুটি ফাইল প্রয়োজন। একটা হচ্ছে মূল ফাইল আর একটা হচ্ছে এসএসএমএস সেটআপ। আর যদি আপনি 2008 ইনস্টল করেন সেক্ষেত্রে একটি ফাইলই যথেষ্ট। আর আপনাদের যাদের ফাইলগুলো নেই বা ডাউনলোড করা নেই বা দোকান থেকে কিনতে পারেননি, আমাকে জানাবেন, ভিডিও কমেন্টসে মেল করবেন। কমেন্টসে আমি আপনাদের মেলে পাঠিয়ে দেব। এই দুটি ফাইল হচ্ছে জিপ করা ফাইল অর্থাৎ রান করা ফাইল। এই ফাইলগুলোকে প্রথমে এক্সট্রাক্ট করে নিতে হবে। যে রান বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হিয়ার অথবা এক্সট্রাক্ট টু এখানে ক্লিক করলে এই ফাইলটা ক্রিয়েট হবে এবং ঠিক একইভাবে এই ফাইলটার উপর রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট টু এসএসএমএস সেটআপ এখানে ক্লিক করলে এই ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। প্রথমে দুইটা ফাইলের মধ্যে প্রথম ফাইলটাই আমাকে ইনস্টল করতে হবে। তাহলে আমি ডাবল ক্লিক করলাম। আর হ্যাঁ, আরেকটি কথা এখানে বলে রাখি, যারা 2016 ইনস্টল করতে যাবেন তাদের অবশ্যই উইন্ডোজ 10 64 বিট হতে হবে। 2016 উইন্ডোজ 10 64 বিট ছাড়া উইন্ডোজ 7 এ ইনস্টল হয় না, এটা আপনাদের জানিয়ে রাখলাম। এখান থেকে যে setup.exe ফাইলটাতে ডাবল ক্লিক করলাম। আমার মাই কম্পিউটারটাকে আমি মিনিমাইজ করে রাখলাম। একটু সময় নেবেন যেহেতু একটা সার্ভার আমরা ইনস্টল করতে যাচ্ছি। আবার এটা নির্ভর করবে হচ্ছে আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর। একটু সময় নিচ্ছে। হ্যাঁ, আসতেছে। এই উইন্ডো আসার পরে এখান থেকে ইনস্টলেশনে ক্লিক করব। ইনস্টলেশনে ক্লিক করার পরে এখান থেকে নিউ এসকিউএল সার্ভার ক্লিক করব। ক্লিক করার পরে আরেকটা উইন্ডো চলে আসবে, একটু সময় নেবে। আসতেছে। আমি এই উইন্ডোটাকে মিনিমাইজ করে রাখছি। পরবর্তী উইন্ডো আসছে। অনেকের বাজারে যে ফাইলগুলো পাওয়া যায় ওগুলোতে হয়তো বা লাইসেন্স কিটা পাওয়া থাকে না। আপনাদের যদি লাইসেন্স কি প্রয়োজন হয় আমার থেকে নিতে পারেন, আমি আপনাদেরকে মেল করে দিব। এখান থেকে ইভ্যালুয়েশন সেটআপে যাবেন আপনারা যখন হচ্ছে এন্টার দ্য প্রোডাক্ট কি, এটা অটোমেটিক প্রোডাক্ট কি থাকবে। তারপর আছে নেক্সট বাটনে ক্লিক করব। এখান থেকে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করব, নেক্সট বাটনে ক্লিক করব। এখান থেকে ইউজ মাইক্রোসফট আপডেটটা প্রয়োজন নেই, নেক্সট বাটনে ক্লিক করব।
এই উইন্ডোতে আসার পরে আপনাদের অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে, কারণ এখানে ডাউনলোড সেটআপ ফাইলস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ফাইল ডাউনলোড হয় হচ্ছে সরাসরি মাইক্রোসফট থেকে, এটা ইনস্টল করার সময় হয়। সেজন্য আপনাদের ইন্টারনেট কানেকশনটা অবশ্যই প্রয়োজন। যে ডাউনলোড হয়ে গেছে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি হচ্ছে উইন্ডোজ ফায়ারওয়াল শুরুতেই বলা উচিত ছিল। SQL 2016 ইনস্টল করার সময় অবশ্যই আগে উইন্ডোজ ফায়ারওয়ালটা, আপনার কম্পিউটারের উইন্ডোজ ফায়ারওয়ালটা অবশ্যই অফ করতে হবে। তো কিভাবে অফ করব, আমি সার্চ বাটনে যাব, ফাইল সার্চ করব, এই যেখানে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল উইথ অ্যাডভান্স সিকিউরিটি, এখানে ক্লিক করব। এটা আসার পরে এখান থেকে ডান পাশে প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিস থেকে এখানে অন কমেন্টটাকে অফ করে দেব। এখান থেকে প্রাইভেট প্রোফাইলে যাব, এখান থেকে অফ করে দেব। পাবলিক প্রোফাইলে যাব, এখান থেকে অফ করে দেব। এই তিনটাকে অফ করতে হবে, নাহলে এসকিউএল সার্ভার 16 ইনস্টল হবে না। এখান থেকে অফ করে দিলাম। এরপর এটাকে আমি জাস্ট রিরান ক্লিক করলাম, হয়ে গেছে। এখান থেকে জাস্ট এখানে মেনুতে যেটা আছে এটাকে অটোমেটিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করবেন, অন্য কোথাও আপনার হাত দিতে হবে না। হ্যাঁ, এখানে এসে উইন্ডোজ অথেন্টিকেশন মোডটাকে আপনি চেঞ্জ করে মিক্স মোড এসকিউএল সার্ভার অথেন্টিকেশন করে দিবেন। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন, আমার পাসওয়ার্ড হলে নিবে না। তারপর এখান থেকে অ্যাড ইউজার, অ্যাড কারেন্ট ইউজারটাকে একবার ক্লিক করবেন, আপনার কম্পিউটার ইউজারটাকে নিয়ে আসবে অটোমেটিক, এই যে নিয়ে আসছে। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে কোনো কিছু করার দরকার নেই, এখানে অ্যাড কারেন্ট ইউজারটাকে ক্লিক করবেন, আপনার ইউজার নিয়ে আসবে। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন, এখানে যেভাবে আছে সেভাবে থাকবে। নেক্সট বাটনে ক্লিক করবেন, এখান থেকে অ্যাড কারেন্ট ইউজার ক্লিক করবেন, নেক্সট বাটনে সবকিছু ওকে থাকলে আপনার ইনস্টলের জন্য রেডি। এবার আমি ইনস্টল বাটনে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে ইনস্টল হওয়া শুরু করবে। এই ইনস্টলেশনটা অনেক সময় নেবে, প্রায় 30 মিনিট থেকে 45 মিনিট সময় নেবে। এখন আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর নির্ভর করবে। আপনারা দেখতে থাকুন, আমি ভিডিওটা স্কিপ করব, পরে যখন শেষের দিকে আসবে তখন আবার আমি ভিডিও নিয়ে হাজির হব। হ্যালো ভিউয়ার্স, আমি প্রায় শেষের দিকে এসে আবার ভিডিও রেকর্ডিং স্টার্ট করলাম। আমাদের স্কুল সেটআপ প্রায় শেষ এবং এখান থেকে আমরা ক্লোজ বাটনে ক্লিক করব। একটু সময় নেবে, এটা ক্লোজ করে দিতে পারবো। এটা আমাদের একটা ফাইল সাকসেসফুল ইনস্টল হয়েছে, যে এই ফাইলটা আমাদের সাকসেসফুল ভাবে আমরা কমপ্লিট করেছি। এখন সেকেন্ড টাইম এই ফাইলটাকে ইনস্টল করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আমাদের একটা ফাইল কমপ্লিট, প্রথম ফাইলটা আমাদের কমপ্লিট। এখন আমরা দ্বিতীয় ফাইলটাকে ইনস্টল করব।
SSMS অর্থাৎ SQL সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও ডাবল ক্লিক করলাম। এরপর এটার উপর ডাবল ক্লিক করে একটু সময় নেবে। ডাবল ক্লিক করার পরে এই উইন্ডোটা আসবে। এই উইন্ডোটা আসার পর জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করব। তাহলে আমাদের আর কোনো কাজ নেই, এটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। তবে প্রায় সময় নেবে, 15 থেকে 25 মিনিট পর্যন্ত সময় নিতে পারে। ভিডিওটা একটু পজ করতেছি যাতে ভিডিওটা বড় হয়ে না যায়। একটা ফাইল ইনস্টল হচ্ছে, আর এটা হচ্ছে ওভারঅল প্রোগ্রেস। এই প্রোগ্রেসটা কমপ্লিট হইলে আমার মাইক্রোসফট এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওটা কমপ্লিট হবে। আমরা কিছু আলোচনা করি। আমাদের এসকিউএল সার্ভার ইনস্টল করার জন্য আমাদের প্রথম রিকোয়ারমেন্টটা হচ্ছে, প্রথম কাজটা হচ্ছে 1 নম্বর উইন্ডোজ 10 64 বিট প্রয়োজন। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে অফ করতে হবে। 3 নম্বর হচ্ছে ফাইল তাহলে আমরা প্রথমত উইন্ডোজ 10 64 বিট আছে কিনা দেখবো, ফায়ারওয়াল অফ আছে কিনা। ফায়ারওয়ালটা এখান থেকে দেখেছিলাম আপনাদেরকে, অফ করতে হবে কিভাবে। তারপরে আমাদের ফাইলগুলো আছে, ফাইলগুলো লাগবে, অর্থাৎ একটা হচ্ছে এমএস এসকিউএল সার্ভার মেইন ফাইল, আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট স্টুডিও ফাইল। আমি আবারও পোস্ট করতেছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, প্রায় শেষ আমাদের দুটো ফাইল ইনস্টল করা। এখন আমাদের কম্পিউটার রিস্টার্ট রিকোয়ার্ড, অর্থাৎ আমাদের সিস্টেমটা, আমাদের কম্পিউটারটা রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট বাটন ক্লিক করছি। অনেক সময় হ্যালো ভিউয়ার্স, কম্পিউটার রিস্টার্ট হওয়ার পর এখন ওপেন হলো। এখন আমরা দেখব হচ্ছে কিভাবে এসকিউএল সার্ভারে লগ ইন করা যায়। এর আগে বলে রাখি একটা কথা, আপনারা অবশ্যই এমএস এসকিউএল সার্ভার সেট আপ দেওয়ার পরে রিস্টার্ট যদি চাই অবশ্যই রিস্টার্ট দিবেন। যদি মাঝে মধ্যে রিস্টার্ট নাও হইতে পারে সেক্ষেত্রে আপনারা ম্যানুয়ালি কম্পিউটারকে রিস্টার্ট দিবেন।
যদি রিস্টার্ট না দেন সেক্ষেত্রে সমস্যা করবে। তাহলে আবার দেখবো হচ্ছে আমরা কিভাবে এসকিউএল সার্ভারে লগ ইন করবো। স্টেটমেন্টে গিয়ে আমরা এখানে একটা ফাইল পাবো হচ্ছে মাইক্রোসফট এসকিউএল সার্ভার 2016। এই যে মাইক্রোসফট এসকিউএল সার্ভার 2016 তে ক্লিক করলে এই যে এখানে মাইক্রোসফট এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট, এখান থেকেও ক্লিক করলে ওপেন হবে, অথবা এখানে সার্চ করবেন SSMS, তাহলে আপনার এখানে চলে আসবে, এখান থেকেও ক্লিক করলে ওপেন হবে। লোডিং হচ্ছে, প্রথমত একটু সময় লাগবে, সেকেন্ড টাইম থেকে আরো ফাস্ট হয়ে যাবে। এসকিউএল সার্ভার 2016, যারা 2008 ইনস্টল করবেন তারা সেম পলিসিতে লগ ইন করতে পারবেন। এই যে লগ ইন পেজ চলে আসতেছে। এই যে সার্ভার নেম, এখানে সার্ভার নেম যাই থাকুক না কেন আপনারা এগুলো কেটে দিয়ে এখানে ডট বসাই দিবেন। তারপর এখানে অথেন্টিকেশন, এখানে এসকিউএল সার্ভার অথেন্টিকেশন দিতে হবে। এটা ডিফল্ট হিসেবে উইন্ডোজ অথেন্টিকেশন থাকবে, আপনারা এটা সিলেক্ট করে এসকিউএল সার্ভার অথেন্টিকেশন দিবেন এবং লগইন হবে SA, এবং পাসওয়ার্ড হবে ওই যে আমরা যেটা ইনস্টল করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা এখানে দিব।